হাসিনুর, সবাইকে অবাক করে দিয়ে শক্তিশালী স্পেনকে রুখে দিয়েছে নবাগত কেপ ভার্দে। ভজিনিয়া ইয়ামালকে টপকে ম্যাচের নায়ক বনে গেছেন। কেমন লেগেছে এই ম্যাচটা, আর আপনার কাছে কি মনে হচ্ছে কি কারণে জয় পায়নি লা রোহরা? আসলে প্রথমত কেপ ভার্দে দুর্দান্ত পারফরমেন্স করেছে, বিশেষ করে তারা অল আউট ডিফেন্স করেছে। ফুটবলে একটা প্রচলিত কথা আছে, পার্ক দ্য বাস, অর্থাৎ আপনি সব কিছু দিয়ে, অর্থাৎ আপনি গোলপোস্টের সামনে যেন একটা বাস রেখে দিয়েছেন, কোনোভাবেই ডিফেন্ডারদের দেয়াল ভাঙতে দেওয়া যাবে না, প্রতিপক্ষ ফরওয়ার্ডদের বা আক্রমণ ভাগের ফুটবলারদের। সেই অল আউট ডিফেন্স নিয়ে কেপ ভার্দে খেলেছে। তবে স্পেনের আক্রমণ ভাগেরও দুর্বলতা ছিল, বিশেষ করে প্রথমার্ধে ইয়ামালকে তারা মিস করেছে। আমরা একটু তথ্য উপাত্ত দিয়ে দেখাতে চাই আসলে স্পেন কেমন করেছে। দর্শক সেটাই দেখানোর চেষ্টা করব। আমরা একটু দেখব পুরো ম্যাচে আসলে স্পেনের বল পজিশন তারা কতটা আধিপত্য দেখিয়েছে। আমরা যদি বল পজিশন রেটটা দেখি, স্পেন 74%, অর্থাৎ 100 ভাগের মধ্যে 74 ভাগ সময় বলটা তাদের পায়ে ছিল। তারা মাত্র 26% বল ছিল কেপ ভার্দের কাছে, সেটাও অধিকাংশ সময় তারা যখন ডিফেন্স করেছে আমার মনে হয় সেই সময়টাতেই ছিল। এক্সপেক্টেড গোল রেশিও 2.+ ছিল স্পেনের ক্ষেত্রে, এবং কেপ ভার্দের ক্ষেত্রে সেটা অলমোস্ট 0% ছিল। তারা গোলের সুযোগ এইভাবে তৈরি করতে পারেনি। আপনি যদি টোটাল শটস দেখেন, স্পেন 27টা নিয়েছে, কেপ ভার্দে মাত্র 6টা নিয়েছে। গোলকিপার সেভ দেখেন, যে কেপ ভার্দের যে গোলকিপার, তাকে যে নায়ক বলা হচ্ছে বা তিনি যে পারফরমেন্স করেছেন, তিনি 7টি সেভ করেছেন, তো সেটাই প্রমাণ করে। এবং স্পেনের গোলকিপার উনাই সিমন মাত্র 1টি সেভ করেছেন, সেটাই প্রমাণ করে। আমাদের কাছে আরেকটু প্লেয়ার রেটিংয়ের একটা তথ্য আছে, আমরা সেটা একটু যদি দর্শকদের দেখাতে চাই, সেখানে আরও পরিষ্কার করে বলা যাবে যে স্পেন কোথায় এগিয়ে গেল, কোথায় পিছিয়ে গেল। আমরা এইখানে দেখেন দুই দলের প্লেয়ার রেটিংয়ের একটা বিষয় আছে। আমরা যদি কেপ ভার্দের ডিফেন্ডারও দেখি, তাদের গোলকিপার 9.7 রেটিং পেয়েছে। আমি কবে এরকম একটা এত ভালো 9.7, অলমোস্ট 10-এর মধ্যে 10 তিনি পেয়েছেন আমার মনে পড়ে না। তাদের ডেনেই যে ডিফেন্ডার, তিনি 8.5 পেয়েছেন। স্বাভাবিক আমি একটু স্পেনের জায়গাটাতে আসতে চাই। স্পেন কেন পিছিয়ে গেল? স্পেনের আপনি যদি এটা হলো স্টার্টিং লাইন আপের তাদের মিডফিল্ডার, তাদের ডিফেন্ডারদের রেটিং খুব ভালো। স্পেনের সেরা শক্তির জায়গায় তাদের ডিফেন্স এবং মিডফিল্ড। কিন্তু স্ট্রাইকার দেখুন, শুরুর কারণে লামিন ইয়ামাল কিন্তু শুরুর একাদশে ছিল না, তার জায়গায় ফেরান তোরেস খেলেছেন। ইয়ামাল কিন্তু আমরা সবাই জানি যে একটা তিনি ইনজুরি থেকে রিকভার করছেন, তার মধ্যে এখনও কিন্তু মূল ফিটনেস নাই। আমি শিওর যে ইয়ামাল যদি শুরু থেকে থাকতেন, চিত্রটা হয়তো অন্য হতো, হয়তো কেপ ভার্দে গোল খেয়েও যেতে পারতেন। ওয়ার জাবাল, তিনি 6, তিনি মাত্র 6 রেটিং পেয়েছেন। আমি যতদূর আমার মনে আছে, তিনি 30-35 মিনিট পর্যন্ত কোনো বলই টাচ করতে পারেননি, তাকে এতটাই নিষ্ক্রিয় করে রেখেছিল। গ্যাভি মূলত মিডফিল্ডার, তাকে আসলে লেফট উইংয়ে খেলানো হয়েছে। তো ফেরান তোরেস বার্সেলোনায় নাম্বার 9 বা ফলস 9-এ খেলেন। সব মিলিয়ে স্পেনের স্ট্রাইকাররা ব্যর্থ হয়েছে আসলে, সে কারণেই আমার মনে হয় কেপ ভার্দের এই সাকসেস। এবং স্পেনের স্ট্রাইকারদের ব্যর্থ করে দিতেও কেপ ভার্দের ডিফেন্ডারদের যে সাফল্য আছে, সেটাই আসলে সব কিছু মিলে আমার মনে হয় লামিন ইয়ামালের ইনজুরিটা বড় ভুগিয়েছে তাদের। ইয়ামাল যদি ফিট হয়ে স্টার্টিং লাইন আপে আসে, তখন হয়তো গল্পটা ভিন্ন হতে পারে।